একটি শিশু জন্মগ্রহণ করার পর খাদ্য হিসেবে তাকে সহজপাচ্য দুধ দেওয়া হয়। দুধ খেয়েই ধীরে ধীরে সে বেড়ে উঠতে থাকে। তারপরে একটি নির্দিষ্ট সময়ের পর থেকে তাকে কঠিন খাবার দেওয়া হয়। এই তরল সহজপাচ্য দুধ থেকে কঠিন খাদ্যে পরিবর্তন করা তখনই সম্ভব হয় যখন শিশুটির যথোপযুক্ত বৃদ্ধি হয়। কিন্তু যদি শিশু না বেড়ে ওঠে তাহলে কি হবে? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে আরেকবার স্বাগত জানাই। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আমরা দেখছি সাধু পৌল তারই প্রতিষ্ঠিত করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে যে চিঠি লিখেছিলেন, আমরা সেই বিষয়েই অধ্যয়ন করছি। আমরা আমাদের আগের পর্বে দেখেছি যে তিনি তাদের কাছে ঈশ্বরীয় জ্ঞানের উৎকৃষ্টতা সম্বন্ধে কিছু মন্তব্য করেছেন। এই প্রসঙ্গে তিনি একটি বিশেষ জ্ঞানের কথা বলেছেন, যার মাধ্যমে আমরা ক্রুশে হত খ্রিস্টকে আমাদের মুক্তিদাতা পরিত্রাতা রূপে গ্রহণ করতে পারি। এই জ্ঞান কোনো জাগতিক গ্রন্থ পাঠ করে আসে না, কিন্তু ঈশ্বরের আত্মাই বিশ্বাসী মানুষের অন্তরে তা রোপণ করেন। জাগতিক মানুষ এই জ্ঞানকে মর্যাদা দেয় না, কারণ তারা মনে করে এগুলি মূর্খতা। কিন্তু যে সমস্ত মানুষের অন্তরে ঈশ্বরের আত্মা বিরাজ করেন, তারা এই জ্ঞানের দ্বারা, এই ঈশ্বরীয় জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর উদ্দেশ্যে বলেছেন যে তারা এখনও সেই জ্ঞানে পরিপক্ক হয়ে উঠতে পারেননি। তিনি যখন তাদের মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন তখন তারা আত্মিকভাবে নিতান্তই শিশু ছিল, আর সেই কারণে তিনি তাদের ঈশ্বরীয় জ্ঞানের নিগূঢ় তত্ত্বের মাধ্যমে নয়, কিন্তু সহজ সরলভাবে তাদের কাছে খ্রিস্টের সুসমাচার প্রচার করেছিলেন। দুর্ভাগ্যবশত তারপরেও তাদের মধ্যে সেই আত্মিকভাবে গড়ে ওঠার প্রবণতা প্রকাশ পায়নি। সেই কারণে তাদের মধ্যে তখনও ঈর্ষা, বিবাদ, দলাদলির মতো মানসিক বিষয়গুলো প্রকাশ পাচ্ছে। এই প্রসঙ্গে সাধু পৌল দুটো সুন্দর উপমা দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন যে একটা গাছের চারা কোনো ব্যক্তি লাগাতে পারে, অন্য কেউ সেই গাছে জল দিতে পারে, কিন্তু সেই চারা গাছকে বৃদ্ধি দিয়ে একটা বৃক্ষে পরিণত করার ক্ষমতা কারোর নেই। এই কাজ একমাত্র ঈশ্বরই করতে পারেন। সেইভাবে করিন্থীয় মণ্ডলীকে পৌল প্রতিষ্ঠা করেছেন। আপল্লো সেই মণ্ডলীকে লালন পালন করেছেন, কিন্তু এর বৃদ্ধি স্বয়ং ঈশ্বরই দিতে পারেন। সুতরাং মণ্ডলী যদি ঈশ্বরের জ্ঞান, তার শিক্ষা গ্রহণ করতে না পারে, তবে কখনোই সেটা বৃদ্ধি পাবে না। দ্বিতীয় উপমাতে সাধু পৌল বলেছেন যে যেমন একটি স্থাপত্য নির্মাণের সর্বপ্রথম এবং সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হলো তার ভিত্তিমূল সঠিকভাবে এবং শক্ত করে নির্মাণ করা, তেমনি তিনি করিন্থীয় মণ্ডলীর ভিত্তিমূল স্থাপন করেছেন। এবার অন্য কেউ যদি এই ভিত্তিমূলের উপরে এর পরের অংশ গেঁথে তুলতে চায়, তাকে সতর্ক হতে হবে, কারণ স্থাপত্যরূপ মণ্ডলীর ভিত্তিমূল স্বয়ং খ্রিস্ট। তার উপরে যেমন তেমন নির্মাণ সামগ্রী ব্যবহার করা চলবে না। তার উপরে এই মণ্ডলী গড়ে তুলতে কে কেমন শ্রম দান করছে, কে কতখানি বিশ্বস্ততার সাথে কাজ করছে, সেটা ঈশ্বর জানে, এবং সেই অনুসারেই তিনি তাদেরকে বেতন দেবেন। আত্মিক দৃষ্টিকোণে এখন আমরা এই সমস্ত প্রসঙ্গ নিয়ে আসুন বিস্তারিতভাবে দেখি, এবং দেখি যে ঈশ্বর কীভাবে আরেকবার আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলছেন। জীবনবাণীর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 2 অধ্যায় থেকে আলোচনা করছি। গত অনুষ্ঠানে আমরা 13 পদ পর্যন্ত আলোচনা করেছি। আজকের 14 পদ থেকে আলোচনা শুরু করব। 1 করিন্থীয় তার 2 অধ্যায় 14 পদে লেখা আছে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলো গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। ঈশ্বর তার আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা দেখি যে সাধারণ মানুষ ঐশ্বরিক বিষয়ে প্রাপ্ত হতে পারে না। কেন পারে না? কারণ তা তার কাছে মূর্খতা। যদি আপনি প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, প্রকৃত খ্রিশ্চান না হন, তবে আপনার কাছেও এই সমস্ত মূর্খতা বলে গণিত হবে। পবিত্র আত্মা তার কাছে শিক্ষক রূপে সম্মানিত হতে পারেন না। খ্রিস্টের ক্রুশ তার কাছে মূর্খতা। একমাত্র ঈশ্বরের আত্মাই পারেন আমাদের কাছে খ্রিস্টের বিষয়গুলো প্রকাশ করতে। যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 13-14 পদে পড়ি আসুন, কি বলছেন প্রভু সেখানে। পরন্তু তিনি সত্যের আত্মা যখন আসিবেন,
তখন পথ দেখাইয়া তোমাদিওকে সমস্ত সত্যে লইয়া যাইবেন, কারণ তিনি আপনা হইতে কিছু বলিবেন না, কিন্তু যাহা যাহা শোনেন তাহাই বলিবেন, এবং আগামী ঘটনাও তোমাদিওকে জানাইবেন। তিনি আমাকে মহিমান্বিত করিবেন, কেননা যাহা আমার তাহাই লইয়া তোমাদিওকে জানাইবেন। পবিত্র আত্মা কাদের কাছে জানাবেন এই গুপ্ত বিষয় সকল? তিনি জানাবেন তাদেরকে যাদের মধ্যে পবিত্র আত্মা আছেন। যারা পবিত্র আত্মার অনুগ্রহ লাভ করেছেন কেবল তারাই বুঝবে, জানতে ইচ্ছুক হবে তারাই। পবিত্র আত্মায় পূর্ণ খ্রিস্ট বিশ্বাসী সে সমস্ত জানবে এবং তদনুযায়ী জীবনযাপনে উৎসুক হবে, জেগে উঠবে প্রত্যাশিত বিষয়ের উদ্দেশ্যে, এগিয়ে চলবে প্রত্যাশিত বিষয় ও স্থানের অভিমুখে। ঈশ্বর তো তাই চান। প্রিয় শ্রোতা বন্ধু, যতক্ষণ না পবিত্র আত্মা আপনার কাছে খ্রিস্টের বিষয় সকল প্রকাশ করেন, ততক্ষণ এই করিন্থীয়দের প্রতি পত্র আপনার কাছে কিন্তু সামান্য ব্যাপার বলে বা লঘু বিষয় বলে মনে হবে। এই পত্রের গুরুত্ব বুঝতেই পারবেন না, এক সাধারণ পত্র বলেই আপনার কাছে মনে হবে। ঈশ্বরের আত্মা প্রদত্ত শিক্ষা গ্রহণ না করা পর্যন্ত যথার্থ আত্মিক শিক্ষা হয় না। তার নির্দেশ প্রয়োজন, তার বুদ্ধি প্রয়োজন। আগামী বিষয়ে তিনি যখন জানান, সে বিষয়ে সতর্ক হওয়া যায়, আত্মাতে উৎফুল্ল হওয়া যায়, আবার উদ্বিগ্ন না হয়ে ঈশ্বরের চরণে আগামী ঘটনা সম্পর্কে প্রার্থনায় সমর্পিত হওয়া যায়। আর ঈশ্বর আমাদের কাছে তাই আশা করেন। এই অধ্যায়ের শেষ দুটি পদ পাঠ করব। লেখা আছে এখানে, কিন্তু যে আত্মিক সে সমস্ত বিষয়ের বিচার করে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না, কেননা কে প্রভুর মন জানিয়াছে যে তাহাকে উপদেশ দিতে পারে, কিন্তু খ্রিস্টের মন আমাদের আছে। ঈশ্বরের আত্মায় পরিচালিত হওয়ায় ফলে খ্রিস্ট বিশ্বাসী থাকে অন্তর্দৃষ্টি। জাগতিক মনোসম্পন্ন মানুষ এই আত্মা পরিচালিত মানুষের ঠিক বুঝে উঠতে পারে না। সাধু পৌল তাদের বিষয়ে বলছেন, কিন্তু যে আত্মিক, অর্থাৎ যার মধ্যে পবিত্র আত্মা রয়েছে, যে পবিত্র আত্মার বর্ষণে সিক্ত হয়েছে, ঈশ্বরের সেই সন্তান সমস্ত বিষয়ের বিচার করে, অর্থাৎ সেই সমস্ত বিষয়গুলো বুঝতে পারে, আর তাহার বিচার কাহারও দ্বারা হয় না, অর্থাৎ তাকে কেউ বিচার করতে পারে না, বুঝতে পারে না। আত্মিক মানুষের ও জাগতিক বা মাংসিক মানুষের মধ্যে বৈসাদৃশ্য চোখে পড়েছে কি আপনার? আত্মিক ব্যক্তি স্বর্গীয় সত্য বুঝতে, উপলব্ধি করতে সমর্থ, অথচ নিজে কিন্তু অবদ্ধ হয়ে থেকে যায়। কেউ তাকে বুঝতে সমর্থ হয় না। সাধারণ মানুষের ধরাছোঁয়া অর্থাৎ বোধশক্তির বাইরে থেকে যায় আত্মিক ব্যক্তিগণ। এই জন্য এই জগতে সৎ পথে চলেও আত্মিক ব্যক্তি জগতের মানুষের বা নামধারী খ্রিস্টানের কাছে সৎ ব্যবহার পায় না। যে আত্মিক, তার বিচার কাহারও দ্বারা হয় না। পবিত্র আত্মা যে আমাদেরকে খ্রিস্টের বিষয় জানিয়ে থাকেন, সে আমরা কারা? কাদেরকে জানিয়ে থাকেন পবিত্র আত্মা খ্রিস্টের বিষয় সকল? খ্রিস্টের মন যাদের আছে তাদেরকেই জানিয়ে থাকেন। পবিত্র আত্মা আমাদেরকে আত্মিক বিষয় জানাবেন তখনই যদি আমাদের মধ্যে থাকে খ্রিস্টের মন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, যদি আপনি পরিত্রাণ না পেয়ে থাকেন, তবে আপনার কাছে কি ক্রুশের কথা সকল মূর্খতা বলে গণিত হয় না? একথা কখনো মনে করা এবং স্বীকার করা যুক্তিসঙ্গত নয় যে ক্রুশের উপরে একজন বিনা পাপে মৃত্যু স্বীকারপূর্বক পরাজয় স্বীকার করেছেন। আপনার কাছে তা ব্যর্থ মনে হলেও জানবেন ঈশ্বর তার জ্ঞান, তার পদ্ধতি এরই মাধ্যমে দেখিয়েছেন যে আমাদের পরিত্রাণার্থে ও আমাদেরকে খ্রিস্টের উপর নির্ভরশীল করণার্থে ক্রুশের উপরেই আপন একজাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যুদণ্ড ভোগ করতে হবে। আর তাই সাধিত হল, ঈশ্বরের দ্বিতীয় সত্তা পুত্র ঈশ্বর মানব জন্ম ধারণপূর্বক নির্দোষ ও নিষ্কলঙ্ক বলির মেষে পরিণত হলেন। কিন্তু যেহেতু তিনি নিষ্পাপ, সেহেতু মৃত্যু ও পাতাল তাকে পারল না ক্ষয় করতে। তিনি উঠলেন তৃতীয় দিনে প্রত্যুষে পুনরুত্থিত হয়ে। মৃত্যু ও পাতাল হতে তিনি ঈশ্বর, তিনি জীবন, তাই তিনি সমর্থ মরণশীল মানুষকে অনন্ত জীবনের অধিকারী করতে। তবে যে তাতে বিশ্বাস করে সেই শুধু পায় পরিত্রাণের মাধ্যমে অনন্ত জীবন। এ শুধু ঈশ্বরের অনুগ্রহ, তার কর্মফল নয়। এই অনুসারে আপনি যদি তাকে গ্রহণ করেন, কখনো পারবেন না তাকে মূর্খতা স্বরূপ হিসাবে গণিত করতে। আপনার নিশ্চয় স্মরণে আছে যে এই অধ্যায়কে, অর্থাৎ 2 অধ্যায়কে নামাঙ্কিত করেছি পবিত্র আত্মা মানবীয় জ্ঞানের সংস্কারক। সাধু পৌল উপস্থিত করেছেন
দুটো শ্রেণীর মানুষকে, সাধারণ মানুষ ও আত্মিক মানুষ। আমরা জেনেছি মানুষ মাত্রই সেই আদম হতে আসে, কিন্তু আদমের পাপে পতিত অবস্থা হেতু পাপ মানুষের উপরে কর্তৃত্ব করার সুযোগ পেল। একটা শ্রেণী ওই পাপ অবস্থা হতে মুক্ত হয়, কারণ সে খ্রিস্টের সাধিত পরিত্রাণে বিশ্বাসী হয় ও পাপ শাপ হতে মুক্ত হয়, ঈশ্বরের সন্তানে সে পরিণত হয়। আত্মিক মানুষের শিক্ষা গ্রহণের মাধ্যমে সে আত্মিক হয়ে গড়ে ওঠে। গড়ে ওঠার ইচ্ছায় সে ধীরে ধীরে পবিত্র আত্মাতে সমর্পিত হয়। কিন্তু অপর শ্রেণীটি ওই আদম হতে প্রাপ্ত সহজাত পাপ প্রবৃত্তিকে ভালোবাসে। তার পাশ হতে মুক্ত হওয়ার বাসনা তার মধ্যে জাগে না। মুক্তি সে অগ্রাহ্য করে, অনন্ত জীবনে আগ্রহী না হয়ে অনন্ত বিনাশে আগ্রহী হয়। বিনাশকে বিনাশ হিসাবে সে দেখে না, বিনাশের পথে জাগতিক ভোগবিলাসের সহায়তাকেই পরম আশ্রয় মনে করে। এই যে দুটি শ্রেণী, এদের মাঝে রয়ে গিয়েছে তারতম্য বা বৈসাদৃশ্য। আত্মিক মানুষ দিনে দিনে পবিত্র আত্মার জন্য ক্ষুধিত হয়ে তার অনুগ্রহে বৃদ্ধি পেতে ওঠে। পবিত্র আত্মার চালনায় খ্রিস্টের অন্তর জানতে পারে, পায় খ্রিস্টের মন, জ্ঞাত হয় খ্রিস্টের বিষয়, বুঝতে পারে আগামী ঘটনা। পশ্চাতের বিষয় হতে সে সম্মুখস্থ বিষয়ের প্রতি অগ্রসর হয়, আকৃষ্ট হয় সেই স্থান ও সেই বিষয়ের প্রতি যা কোনো মানুষ কখনো চক্ষুতে দেখে নাই, কর্ণে শোনে নাই, তার হৃদয়ে কাছে ওঠে নাই। এগুলো ঈশ্বর যে শুধুমাত্র তার প্রেমকারীদের জন্যই প্রস্তুত করেছেন। তারা এই জগতে, এই শুষ্ক মরুপ্রান্তরে, এই মহাতৃষ্ণার দেশে যেন প্রত্যাশাসহ জীবন ধারণ করতে সমর্থ হয় এবং ওই প্রত্যাশার উপরে দৃষ্টি স্থির রেখে এগিয়ে চলে তারতম্য ঈশ্বর পবিত্রতার দ্বারা স্বর্গীয় নিগূঢ়ত্ব তার কাছে প্রকাশ করেন। তাদের সম্পর্ক ঈশ্বরের বাক্যের সঙ্গে, তাদের চলার পথে প্রভুর সঙ্গে গমনাগমন করা তাদের বিশেষ লক্ষ্য। জগতের মানুষ, মাংসিক স্বভাবের লোকেরা এবং নামধারী খ্রিস্টান মানুষ তাদেরকে বোঝে না। তাই আত্মিক লোকের ভাব সকল তাদের কাছে মূর্খতা স্বরূপ। কিন্তু আত্মিক ব্যক্তির কাছে আত্মিক ভাব প্রভুর ক্রুশীয় যন্ত্রণাভোগ, তার পুনরুত্থান ও পবিত্র আত্মার আনিত শক্তি ও স্বর্গীয় প্রকাশ সমস্তই ঈশ্বরের পরাক্রম প্রকাশ করে। আমাদের প্রার্থনা হোক ঈশ্বরের সেই পরাক্রমের অধিকারী হয়ে ঈশ্বর দত্ত প্রকাশকে জেনে পবিত্র আত্মার আবেশে আমরা যেন প্রভুর আগমনের অপেক্ষায় থাকতে পারি, যেন ঈশ্বরের শক্তি লাভ করতে পারি। 1 করিন্থীয় এইবারে আমরা আসব 3 অধ্যায়। আমাদের আলোচনার বিষয়বস্তু করিন্থীয়দের প্রতি 1 পত্রের 3 অধ্যায়। প্রেরিত পৌলের প্রকাশে পাব ঈশ্বরের নির্ভুল যথার্থ ধারণা খ্রিস্টীয় সেবাকে কেমন বিশুদ্ধ করে তোলে। আমরা এর আগে পেয়েছি 2 ধরনের ব্যক্তি, আত্মিক ও জাগতিক। এবার পাব বিশ্বাসীদের মধ্যবর্তী 2টি শ্রেণী, আত্মিক খ্রিস্টান ও জাগতিক খ্রিস্টান। খ্রিস্টান সে জাগতিক হোক বা আত্মিকই হোক, তার খ্রিস্টীয় পরিচর্যা ক্ষেত্রে তাদের জীবনযাপনের মাধ্যমে তার মনোভাব ও আত্মিক মান প্রকাশিত হবেই। তাহলে এখন আসুন সেই শ্রেণীর বিষয়ে লক্ষ্য করি। আত্মিক জীবনে যারা শিশু, তারা খ্রিস্টীয় জীবনে অস্বাভাবিক বই কি? 3 অধ্যায় 1ম 3টি পদ পাঠ করি। লেখা আছে, আর হে ভাতৃগণ, আমি তোমাদেরকে আত্মিক লোকদের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকদের ন্যায় খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। আমি তোমাদিওকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নাই, কেননা তখন তোমাদের শক্তি হয় নাই, এমনকি এখনও তোমাদের শক্তি হয় নাই। কারণ এখনও তোমরা মাংসিক রহিয়াছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রহিয়াছে, তখন তোমরা কি মাংসিক নও এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না? কেন তারা শিশু? কেননা জাগতিক মনোভাব তারা পরিত্যাগ করতে পারেনি, আত্মিক পরিপক্কতার কথা ধারণায় আনতে পারে না। পত্রের প্রথমের দিকে সাধু পৌল এই মাংসিকতার বিষয় বলেছেন, শেষ ভাগে বলেছেন আত্মিক বিষয় সম্পর্কে। আমার মনে হয় এই মাংসিকতা বা জাগতিক স্বভাবের কথা বলতে বলতে সাধু পৌল ক্লান্তি অনুভব করেছেন এবং সেই জন্য 12 অধ্যায় শুনি তাঁর মুক্তির দীর্ঘাশ্বাস। হে ভাতৃগণ, আত্মিক দান সকলের বিষয়ে তোমরা যে অজ্ঞাত থাকো, আমার ইচ্ছা নয়। জাগতিক বা মাংসিক মনা খ্রিস্টানের মধ্যে আত্মিক উদ্দীপনার এই অভাব কেন? তা কি পবিত্র আত্মার বাসস্থান তার মধ্যে নেই তাই? না, এই অভাব এই জন্য যে সে খ্রিস্টের অনুগ্রহ জ্ঞানে বৃদ্ধিপ্রাপ্ত নয়।
ঈশ্বরের বাক্যের সঙ্গে তার সম্পর্কের গুরুত্ব বা পরিণামটা এখানে দেখার বিষয়। বুঝতে হয় শিশুদের ন্যায় যে অবস্থা একজন বয়প্রাপ্ত আত্মিক মানুষের মধ্যে তার ইচ্ছার অভাবকেই প্রকাশ করে, ক্ষমতা নয়। কারণ তার মধ্যস্থিত ইচ্ছা আগ্রহী তার ক্ষমতা বা ধারণ শক্তিকে পরিচালিত করে। একজন শিশু তার বৃদ্ধির পথে শিক্ষা প্রাপ্তির উদ্দেশ্যে অগ্রসর হতে পারে। তার শুরু পানীয় দুধ দিয়ে। সাধু পৌল তাদের ন্যায় আত্মিক পথে মানুষকে চালিত করার ইচ্ছায় প্রেরণায় প্রস্তুত করতে লাগলেন। শিক্ষার শুরুতে প্রথমে তাদের মানসিকতা বা জাগতিক স্বভাবের বিষয় সচেতন করে তুললেন। কেমন মানুষ এই শৈশব অবস্থার আত্মিক মানুষ? তারা তাদের আত্মিক লক্ষ্য পূরণের পথে জাগতিক বা মানসিক আচার আচরণ রক্ষা করে চলে। আত্মিক পথে থেকে মানসিকতার ইচ্ছা পূরণ করার চেষ্টা করে। আবার যেহেতু জাগতিক রীতিনীতিতে তারা নিজেদের পরিপূর্ণ প্রকাশে যে কোনো কারণেই হোক দ্বিধাগ্রস্ত হয়, সেহেতু আত্মিক পথে তাদের সেই মানসিকতা রক্ষা করতে চেষ্টা করে। এই শ্রেণীভুক্ত এক ধরনের মানুষের কথা সাধু পৌল বলেছেন ফিলিপিও তার 3:19 তারা খ্রিস্টের ক্রুশের শত্রু, তাহাদের পরিণাম বিনাশ, উদর তাহাদের ঈশ্বর। আত্মিক শিক্ষায় তারা বলিষ্ঠ, কিছু পরিপাক করার ক্ষমতা রাখে না। শিশুদের ন্যায় একমাত্র লঘু বিষয়, সাধারণ বিষয় দুধই পরিপাক করতে পারে, অর্থাৎ হালকা আত্মিক আহারই তাদের গ্রহণযোগ্য। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর লোকদেরকে সতর্ক করেছিলেন যে তারা শিশুর মতোই স্ব ইচ্ছা পূর্ণ করতে অভিলাষী। নিজেদের মধ্যে দলাদলি, বিবাদ, ঈর্ষাকে স্থান দিয়ে চলেছে। এ সমস্ত আত্মিক জীবনে পরিপক্কতা আনয়ন করে না। প্রথম করিন্থীয় তার 3 এবার দেখব 4-8 কি লেখা আছে। লেখা আছে, কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের, আর একজন আমি আপল্লোর, তখন তোমরা কি মনুষ্য মাত্র নও? ভালো, আপল্ল কি আর পৌল কি? তারা তো পরিচারক মাত্র, যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হইয়াছ। আর একজনকে প্রভু যেমন দিয়াছেন, আমি রোপণ করিলাম, আপল্ল জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আর রোপক ও সেচক উভয় এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। সাধু পৌল বলছেন, পৌল ও আপল্লর ন্যায় প্রচারকগণ উভয় ঈশ্বরের কার্যক্ষেত্রে কার্যকারী মাত্র। তিনি বলেন, তাহারা তো পরিচারক মাত্র, তাদের দ্বারা অপরিত্রাণপ্রাপ্ত মানুষ বিশ্বাসী হয়ে ওঠে খ্রিস্টেতে। অর্থাৎ তারা নতুন সাম্রাজ্য তৈরি করেছেন। মুখ্য বিষয় এই নয় যে কে প্রচারক, গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে যে ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছেন কিনা। ঈশ্বর যদি তাদেরকে ব্যবহার করেন, তবে তার ফলাফলের জন্য ঈশ্বরকেই গৌরব প্রদান করতে হয়। ঈশ্বরেরই মহিমা হোক, কেননা ঈশ্বরই বৃদ্ধিদাতা, মানুষ তা সে তার সেবার ক্ষেত্রে সেবাকারী মাত্র। ঈশ্বরের ব্যবহার্য হয়ে তারা বিভিন্নভাবে কাজ করে। ঈশ্বর যেভাবে যে উপায় তাদেরকে নিযুক্ত করেন কাজে, তাদের সেই উপায় কাজ করতে হয়। কেউ সেই ক্ষেত্রে বীজ পোতে, কেউ বা জল সেচন করে, সকলেই কার্যকারী একজনের অধীনে। তিনি ঈশ্বর, যিনি ওই গাছগুলোকে বৃদ্ধি দেন। অতএব এই কার্যকারীদের নিয়ে কোনো বিবাদ উপস্থিত হওয়া কারণ থাকতে পারে না। তবে এই যে দেখি আপন আপন পরিশ্রম অনুযায়ী খ্রিস্ট হতে পুরস্কার প্রাপ্ত হবে সেবাকারীরা। ঈশ্বরকে সামনে রেখে কি সেবাকারী কি বিশ্বাসী, প্রত্যেকেরই বিশ্বস্ত হয়ে আপন আপন পথে চলা উচিত। আপনাদের কাছে আলোচনা করছি বাইবেলের নতুন নিয়মে 1 করিন্থীয় তার 3 থেকে। এখন 9-11 পদ পাঠ করব। লেখা আছে, কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরের গাঁথনি। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাঁথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্যে গাঁথিছে। কিন্তু প্রত্যেকজন দেখুক কিরূপে সে তাহার উপরে গাঁথে। কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। আমরা দেখি প্রায় 2000 বৎসর পূর্বে ভিত্তিমূল স্থাপিত হয়েছে। আপনি বা আমি কেউ তাকে ভেঙে ফেলতে পারি না। আমরা যে যা কিছু কাজই প্রভুর দ্রাক্ষাক্ষেত্রে করি না কেন, ওই ভিত্তিমূলের উপরেই স্থির রেখে করতে হবে। সেই ভিত্তিমূল হলেন প্রভু যীশুখ্রিস্ট। মানুষের পরিত্রাণার্থে আমরা শুধু প্রভুর বাক্য নিয়ে
তাদের কাছে প্রচার করতে পারি, প্রভুর সাক্ষ্য বহন করতে পারি। খ্রিস্ট ভিত্তিমূলের উপরেই শুধু গেঁথে তুলব। ভিত্তিমূলকে ভেঙে করা প্রবণতা যেন না হয়, সফলতা কখনো আসবে না। আপনি যখন খ্রিস্টের কাছে এসেছিলেন, কোনো উত্তম কাজ ব্যতি রেখেই এসেছিলেন। কিছু প্রাপ্তির আশায় নিশ্চয়ই আপনি কিছু উত্তম কাজ সঙ্গে নিয়ে আসেননি, এসেছিলেন শুধু বিশ্বাসে। তাহলে এই ভিত্তিমূল হতেই আসে আপনার উত্তম স্বভাব ও কাজ। 1 কোরিন্থীয় তার 3:12-15 পদে লেখা আছে, কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম সব প্রকাশ হইবে, কারণ সেই দিন তাহা ব্যক্ত করিবে। কেননা সেই দিনের প্রকাশ অগ্নিতেই হয়, আর প্রত্যেকের কর্ম যে কি প্রকার, সেই অগ্নি তাহার পরীক্ষা করিবে। যে যা গাঁথিয়াছে তাহার সেই কর্ম যদি থাকে, তবে সে বেতন পাইবে। যার কর্ম পুড়িয়া যায় সে ক্ষতিগ্রস্ত হইবে, কিন্তু সে আপনি পরিত্রাণ পাইবে, তথাপি এইরূপে পাইবে যেন অগ্নির মধ্যে দিয়া উত্তীর্ণ হইবে। সাধু পৌল এখানে বলেছেন, এই ভিত্তিমূলের উপরে যে আপনি আমি যে কোনো বিশ্বাসী গাঁথনি গেঁথে তুলতে চাই, তাকে 6টি উপকরণের সহায়তা নিতে পারে: সোনা, রূপো, বহুমূল্য প্রস্তর, কাঠ, খড় ও নাড়া। আগুন কিন্তু প্রথম 3টা উপকরণকে আঘাতগ্রস্ত করতে পারে না। বাস্তবিকই সোনা, রূপো ও বহুমূল্য পাথর অগ্নি শুদ্ধই করে, কিন্তু কাঠ, খড় ও নাড়া অর্থাৎ তালিকাটার শেষ 3টি উপকরণ হতে আগুন কি হয়? জয়ী হয়। ওই 3টি উপকরণ দগ্ধ হয়ে যায়, আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তারা দাহ্য বস্তু। বিশ্বাসী স্বাধীন ইচ্ছা রয়েছে এই 6টা উপকরণের মধ্যবর্তী যে কোনোটির সহায়তা তার গাঁথনি গেঁথে তোলার। বিশ্বাসী নিশ্চয়ই পুরস্কারকে লাভ করার জন্য তার গাঁথনি গাঁথবে। অগ্নি পরীক্ষিত হয়ে যার গাঁথনি শেষ পর্যন্ত স্থায়ী হবে, পুরস্কার লাভ করবে সেই। অতএব আমাদের ওই স্বর্ণ, রৌপ্য ও বহুমূল্য প্রস্তরে গেঁথে তুলতে হবে গাঁথনিটি। ওই ভিত্তিমূলের উপরে প্রচুর খড়ের গাদার মধ্যে এক টুকরো সোনা থাকলেও ঈশ্বর নিশ্চয়ই জানেন এবং তা রক্ষা করবেন রৌপ্য ও বহুমূল্য প্রস্তর খণ্ডকেও। তার কর্ম বা গাঁথনি এই সকলে নির্মিত হয়ে রক্ষা পাবে ও সে পুরস্কার প্রাপ্ত হবে। আর যদি খড়, নাড়া, কাঠ জাতীয় দাহ্য বস্তুতে তার কর্ম বা গাঁথনি গেঁথে ওঠে, তা অগ্নি পরীক্ষায় দগ্ধ হয়ে ছাই হয়ে যাবে। কিন্তু তার ওই ভিত্তিমূলের উপরে স্থাপিত বিশ্বাস প্রযুক্ত সে তার প্রাপ্ত পরিত্রাণকে হারাবে না। পুরস্কার প্রাপ্ত না হলেও পরিত্রাণ সে হারাবে না। মানসিক বা জাগতিক মনোভাবাপন্ন বা স্বভাবাপন্ন খ্রিস্ট বিশ্বাসের মনের কথা যেন প্রভুর বাক্যতে অধিক সময় ও দিন যাপনে প্রয়োজন কি, তার অপেক্ষা বরং আধুনিক সুরেতে ধর্মীয় সঙ্গীতে দখল থাকা লাভজনক। কিন্তু প্রকৃত বিশ্বাসী সেই স্থলে বলবে, প্রভুর বাক্যই হৃদয় সঞ্চয় ও সেই অনুযায়ী জীবনযাপন অধিক প্রয়োজন। এমনভাবেই আত্মিক জীবনকে যাবতীয় পার্থিব অভিলাষ হতে দূরবর্তী ও পৃথকীকৃত রেখে ওই খ্রিস্ট ভিত্তিমূলের উপরে তার জীবন গাঁথনিটি গেঁথে চলে। স্বর্ণে, রৌপ্যে, বহুমূল্য প্রস্তরে সেই দিনে অগ্নি পরীক্ষায় তা স্থায়ী হয়ে থাকবে, সে পুরস্কৃত হবে। অপরদিকে জাগতিক স্বভাবাপন্ন বিশ্বাসী 2 নৌকায় পা রেখে চলে ও তার আত্মিক জীবনের গাঁথনিটি থেকে যায় খড়, কাঠ ও নাড়ায় তৈরি গাঁথনির মতো কাঁচা দাহ্য, যা সেই অগ্নি পরীক্ষায় বিনষ্ট হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কিরূপ গাঁথনি গেঁথে চলেছেন? লক্ষ্য রাখুন তা যেন কোনো দাহ্য বস্তুতে নির্মিত না হয়। ঈশ্বর আপনাকে সহায়তা করুন। শুধু পরিত্রাণ প্রাপ্তই নয়, লক্ষ্য আমাদের হোক পুরস্কার প্রাপ্তি। কারণ কর্ম যদি পুড়ে যায়, আমাদের অবস্থা হবে অগ্নির মাধ্যমে উত্তীর্ণ হওয়া, অর্থাৎ আগুনে ঝলসে যাওয়ার অবস্থা। নিশ্চয়ই আপনার লক্ষ্য তা নয়। আমরা দেখি 1 কোরিন্থীয় তার 3:16-19 পদে লেখা আছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বর আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন। কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। কেউ আপনাকে বঞ্চনা না করুক। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যদি আপনাকে এই যুগে জ্ঞানবান বলিয়া মনে করে, তবে সে জ্ঞানবান হইবার জন্য মূর্খ হোক। যেহেতু এই জগতের যে জ্ঞান, তা ঈশ্বরের নিকটে মূর্খতা, কারণ লেখা আছে, তিনি জ্ঞানবান দিওয়াকে তাহাদের ধূর্ততায় ধরেন।
সাধু পৌল আমাদেরকে পুনরায় স্মরণ করে দিয়েছেন যে আমাদের দেহ তার মন্দির, তাঁরই অধিকারে। ঈশ্বরের সন্তান হল পবিত্র আত্মার মন্দির। তেমন সতর্কতা রেখে আমাদের জীবন যাপন করা উচিত। আমাদের দেহের, আত্মার, মনের পবিত্রতা রক্ষা করতে হবে। পবিত্র আত্মা সেই শুদ্ধ সত্তার অধীন থেকে চলতে হবে। সেই ঐশ্বরিক জ্ঞান আমাদেরকে প্রাপ্ত হতে হবে। আত্মিক ক্ষেত্রে কি আপনি জগতের মান অনুযায়ী জ্ঞান আহরণের রত? জানবেন ঈশ্বরের কাছে তার মূর্খতা। আপনার জ্ঞান অর্থাৎ আপনার সেই জাগতিক জ্ঞানের সূত্রে ঈশ্বর আপনাকে মূর্খ বলে প্রতিপন্ন করবেন। তাই নিজেকে বঞ্চনা করবেন না। প্রকৃত জ্ঞান যে প্রভুর বাক্য, তা সঞ্চয় করুন, তাকে কণ্ঠহার করুন, আপনার দৃষ্টির সম্মুখে রাখুন। জীবনে তা রক্ষা করে চলি। জানি সময় কষ্টকর হয়ে উঠবে এবং উঠছে, পথ সংকীর্ণ হয়ে যাবে, কিন্তু এও জানি সেই পথে আমাদের আহ্বানকারীও আমাদের সঙ্গেই আছেন। এই জগতে মূর্খ নামে লজ্জিত হবেন না। প্রভুর গৌরবার্থে সহ্য করুন। ঈশ্বর যথাযথভাবে তাঁর পথে জ্ঞানী করে তুলবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীর বিষয়ে পত্রবাহকের মাধ্যমে যে তথ্য পেয়েছিলেন তাতে খুব হতাশ হয়ে পড়েছিলেন। তিনি ভেবেছিলেন যে তার প্রতিষ্ঠিত অন্যান্য মণ্ডলীর মতো এই মণ্ডলীও ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। মণ্ডলীর মানুষ তখনও তাদের মানসিক অভ্যাস ত্যাগ করতে পারেনি, বরং তারা দলাদলিতে, ঈর্ষা ও বিবাদে জড়িয়ে পড়েছে। এর ফলে সেখানে ঈশ্বরের পরিবর্তে মানুষ প্রাধান্য পেয়েছে। সাধু পৌল বুঝেছিলেন যে করিন্থীয় মণ্ডলী তার শিশু অবস্থা থেকে একেবারেই বৃদ্ধি পায়নি। তাই তিনি কোনো গভীর জ্ঞানের দ্বারা নয়, কিন্তু সহজভাবে দৃষ্টান্তের মাধ্যমে তাদের ভুল ও দুর্বলতা বুঝিয়ে দিয়েছেন, যাতে তারা নিজেদের সংযত করে সঠিকভাবে বৃদ্ধি পেতে পারে। সাধু পৌল তার সন্তান সম করিন্থীয় মণ্ডলীকে সুন্দরভাবে আরও উপদেশ দিচ্ছেন, আর এই বিষয় আমাদের আগামী পর্বে আরও আমরা বিস্তারিতভাবে দেখব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই আরেকটি বার তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সচেতন করে যে কিভাবে আমাদের জীবনযাপন করা উচিত, কিভাবে তুমি চাও, কিভাবে তোমার মণ্ডলী, তোমার দেহরূপ মণ্ডলীর সদস্য রূপে পিতাগো আমরা তোমার গৌরব করি। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য ধন্যবাদ দিই যে এই সত্য আরেকটি বার তাদেরকে সঠিকভাবে উপলব্ধি করতে সাহায্য করেছো। ও প্রভু, তোমার পবিত্র আত্মার পরাক্রমে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে সুরক্ষিত রাখো, সুস্থ সবল রাখো, সমস্ত রকম মন্দতা থেকে, মন্দ দৃষ্টি থেকে পিতাগো, সমস্ত রকম কঠিন পরিস্থিতি থেকে তুমি তাদেরকে সুরক্ষিত রাখো, রক্ষা করো, আশীর্বাদ যুক্ত রাখো প্রভু, এবং সমস্ত কিছুতে যেন তারা তোমারই নাম গৌরব করতে পারে তুমি সাহায্য করো। ও প্রভু, তুমি দয়া করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন আমরা তার জীবন্ত বাক্যে বৃদ্ধি পাই, আর আমার বিশ্বাস এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে কৃষ্ণা নস্কর ও উত্তর 24 পরগনা থেকে সুশান্ত বিশ্বাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।